আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধি 1908 এর 9 আদেশ নিয়ে। 9 আদেশে বলছে পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার বিধান। এখন এই 9 আদেশের মামলা খারিজ হচ্ছে 2, 3, 5, 8 বিধিতে। এগুলো কিন্তু বিধি। এখন 9 আদেশের 2 বিধিতে বলছে সমন জারির জন্য প্রয়োজনীয় খরচ না দেওয়ার দরুন যদি সমন জারি করা না হয় সেক্ষেত্রে আদালত কি করবে? মামলাটা খারিজ করে দেবে। সমন জারির প্রয়োজনীয় খরচ কি? সমন জারির প্রয়োজনীয় খরচ যদি আপনি না দেন সেক্ষেত্রে আদালত কি করবে? মামলাটা খারিজ করে দেবে। 9 আদেশের 3 বিধিতে বলছে মামলার শুনানির দিন উভয় পক্ষ অনুপস্থিত থাকলে কি হবে? মামলা খারিজ। আমরা কি আলোচনা করতেছি? মামলা খারিজ নিয়ে আলোচনা করতেছি। তাহলে 2 এ পাইলাম মামলা খারিজ, 3 এও পাইলাম কি? মামলা খারিজ। এখন যদি 9 আদেশের 2 বিধি 9 আদেশের 3 বিধি মোতাবেক যদি মামলা খারিজ করে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি পূর্তিকারটা হচ্ছে যদি তামাদি সময়সীমা থাকে সেক্ষেত্রে আপনি মোকদ্দমাটা দায়ের করতে পারবেন। যদি তামাদি সময়সীমা থাকে তাহলে নতুন মামলাটা আপনি কি দায়ের করতে পারবেন, এতে কোনো বাধা নেই। অথবা যদি আপনার তামাদি সময়সীমা না থাকে সেক্ষেত্রে আপনি 9 আদেশের 4 বিধি মোতাবেক দেওয়ানি কার্যবিধির তামাদি আইনের 163 অনুচ্ছেদ মোতাবেক 30 দিনের মধ্যে এই যে খারিজ আদেশটা দিচ্ছে এটা বাতিলের জন্য আপনি আবেদন করতে পারবেন। দেখেন তো বোঝেন নাই মনে হয়। যদি তামাদি সময়সীমা থাকে বোঝেন সমন জারির প্রয়োজনীয় খরচ না দেওয়ার দরুন মামলা খারিজ হয়ে গেছে। এখন খারিজের বিরুদ্ধে আপনি কি করবেন? না, আপনি বাতিল করার চেষ্টা করবেন না। আপিল টেবিল পরে আপনি বাতিল করার চেষ্টা করবেন না। তাহলে কি আমি বাতিল করব কিভাবে? বাতিল করতে পারবেন যদি দেখেন তামাদি সময়সীমা থাকে তাহলে আপনাকে বাতিল করার দরকার নেই। 9 আদেশের 4 বিধি মোতাবেক আপনি এই মামলাটা আবার দায়ের করতে পারবেন। আর যদি আপনার তামাদি সময়সীমা শেষ হয়ে যায় তাহলে আপনার তামাদি আইনের 163 অনুচ্ছেদ মোতাবেক 30 দিনের মধ্যে আপনি কি করতে পারবেন? মামলাটা দায়ের না, এখানে দায়ের না, এখানে আপনি খারিজ আদেশটা বাতিলের জন্য আপনি আবেদন করতে পারবেন। কথাটা বুঝেন। পূর্তিকারটা হচ্ছে 9 আদেশের 2 এবং 3 এর পূর্তিকারটা কততে? 4 এ আছে পূর্তিকার। 4 এ কি বলছে? যদি তামাদি সময়সীমা থাকে তাহলে আপনি কি মামলাটা দায়ের করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনি কি করতে পারবেন? 30 দিনের মধ্যে ওই যে খারিজ করছে ওই খারিজ আদেশটা বাতিল করার জন্য আপনি আবেদন করতে পারবেন। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে আপনি কি করতে পারবেন? খারিজ আদেশটা বাতিলের জন্য আবেদন করতে পারবেন। এই 30 দিন কোথায় বলা আছে? তামাদি আইনের 163 অনুচ্ছেদে এই কথাটা বলা আছে। তাহলে আপনারা 9 আদেশের 2 এবং 3 বুঝছেন? পূর্তিকারটা বুঝছেন? সমন জারির প্রয়োজনীয় খরচ আর আছে উভয় পক্ষ অনুপস্থিত। এটা তো যদি এইগুলো খারিজ করে তাহলে আমরা কি করব? বাতিলের জন্য আবেদন করব। আর যদি তামাদি সময়সীমা থাকে তাহলে কি করব? অনুচ্ছেদ অনুযায়ী 30 দিনের মধ্যে মামলা বাতিলের জন্য আবেদন করব। আর যদি তামাদি সময়সীমা থাকে তাহলে বাতিলের জন্য আবেদন করা দরকার নাই, আপনি আবার নতুন করে মামলা দায়ের করে দিবেন। হ্যাঁ। এরপর 9 আদেশের 5 বিধিতে বলছে সমন জারি হয়েছে কিন্তু সমন জারি না হইয়া ফেরত আসছে। সমন জারি না হয়ে কি করছে? ফেরত আসছে। ফেরত আসার 1 মাসের মধ্যে যদি আপনি পুনরায় সমন জারি না করেন সেক্ষেত্রে আপনার কি হবে? মামলাটা খারিজ হয়ে যাবে। 9 আদেশের 5 বিধিতে কি বলছে? সমন জারি না হয়ে ফেরত আসার পরবর্তী 1 মাসের মধ্যে যদি আপনি পুনরায় সমন জারি না করেন সেক্ষেত্রে কি হবে? মামলা খারিজ হবে। এখন এই মামলা খারিজের আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? 9 আদেশের
5 এর 2 বিধি মোতাবেক তামাদি সাপেক্ষে নতুন মামলা দায়ের করতে পারবেন। তাহলে আপনি 9 এর 2 তেও পাইলে নতুন মামলা দায়ের করা যায় না তামাদি সময়সীমা থাকলে। 9 এর 3 এও পাইলেন নতুন মামলা দায়ের করা যায়। 9 এর 5 এও পাইলেন নতুন মামলা দায়ের করা যায়। 9 এর 5 এ কি বলছে ফেরত আসার 1 মাসের মধ্যে পুনরায় সমাধান করতে হবে। তাহলে আমাদের কি হলো 5 চলে গেল, আছে কত 8। 9 আদেশের 8 বিধিতে বলছে মামলার শুনানির দিন বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত হইয়া বাদীর দাবি যদি স্বীকার না করে তাহলে আদালত মামলা খারিজ করে দেবে। আর যদি বাদী উপস্থিত থাকে বিবাদী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কত দ্বারা হবে, কত আদেশ হবে? কনসেপ্ট ক্লিয়ার করবে। বাদী উপস্থিত বিবাদী অনুপস্থিত সেক্ষেত্রে কি হবে? ধন্যবাদ। একতরফা ডিগ্রি 9/6 একতরফা ডিগ্রি হবে না? তাহলে এখানে বলছে বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত হইয়া উল্টা, তাহলে সেক্ষেত্রে বাদীর দাবি স্বীকার করে নাই, সেক্ষেত্রে কি হবে? মামলা খারিজ। এখন এই মামলা খারিজ হইলে তামাদি সাপেক্ষে আপনি নতুন মামলা দায়ের করতে পারবেন না। কি বলছি বুঝছেন? কিন্তু এর মধ্যে বাতিলের জন্য এই যে খারিজ আদেশটা দিয়েছে বুঝতে হবে, না বুঝতে কিন্তু কষ্ট হয়। অনেক কানেক্টেড তো। আপনি এখানে খারিজ হয়েছে 9/2 এ 9/3 এ খারিজ হয়েছে 9/5 এ খারিজ হয়েছে, তামাদি সাপেক্ষে নতুন মামলা দায়ের করতে পারতেছেন, প্লাস আপনি অন্য ধারায় কিন্তু প্রতিকার পাইতেছেন। কিন্তু 9/8 এ মামলা খারিজ হয়েছে বাদী অনুপস্থিত, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন মামলা দায়ের করতে পারবেন না। খারিজ হয়ে যাবে কিন্তু আপনি নতুন মামলা দায়ের করতে পারবেন না। প্রশ্ন আসতে পারে যে বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত, বাদীর দাবি স্বীকার করে নাই, সেক্ষেত্রে নতুন মামলা দায়ের করা যাবে কিনা? আপনার মামলা শুনানির দিন উপর পক্ষ অনুপস্থিত, মামলা খারিজ করে দিয়েছে, সেক্ষেত্রে কি নতুন মামলা দায়ের করা যাবে? মনে রাখবেন উভয় পক্ষ কোথায় আছে? তিনে আছে। তাহলে তামাদি সাপেক্ষে নতুন মামলা দায়ের করা যাবে। এই 9/2, 3, 5 নতুন মামলা দায়ের করা যায়, কিন্তু 8 এ আর পারবে না নতুন মামলা দায়ের করতে। কথা বলছেন? এখন নতুন মামলা আপনি দায়ের করতে পারবেন না। শেষ করি শুনেন, আপনি নতুন মামলা দায়ের করতে পারবেন না, তাহলে আপনার প্রতিকারটা কি? প্রতিকারটা হচ্ছে 9 আদেশের 9 বিধি মোতাবেক আপনি তামাদি আইনের 163 অনুচ্ছেদ মোতাবেক 30 দিনের মধ্যে রদ রহিতের জন্য আপনি কি করতে পারবেন? বাতিলের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আদালত শুনানি করিয়া সন্তুষ্ট চিত্তে প্রয়োজনীয় খরচের আদেশ দিয়ে এরূপ দরখাস্ত মঞ্জুর করতে পারে। তাহলে 9 আদেশের 8 এর বিরুদ্ধে প্রতিকার কোথায়? 9 আদেশের 9 বিধিতে। 9 বিধিতে কি বলছে? 163 অনুচ্ছেদ মোতাবেক 30 দিনের মধ্যে এই খারিজ যে করছে এটা বাতিলের জন্য আপনি আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে। এরপর এটা শুনানি কইরা সন্তুষ্ট চিত্ত। আবার 9 আদেশের 9 ক বিধিতে বলছে আপনি শুনানি করার দরকার নাই, আপনি হলফনামা সহকারে দ্রুত নিষ্পত্তির স্বার্থে আপনার 1000 টাকা খরচের আদেশ দিয়ে এরূপ দরখাস্ত আদালত মঞ্জুর করতে পারে। 9 আদেশের 9 ক বিধিতে কি বলছে? দ্রুত নিষ্পত্তির স্বার্থে কোনরূপ শুনানি না কইরা আদালত 1000 টাকা খরচের আদেশ দিয়ে এরূপ দরখাস্ত মঞ্জুর করতে পারে। একটু কনসেপ্টটা বুঝেন। এখন একজন আপনি আইনজীবী হিসাবে আপনি যদি ক্লায়েন্টকে ঘুরাইতে চান তাহলে আপনি যাইবেন 9 আদেশের 9 বিধিতে প্রতিকারে। আর আপনি যদি বলেন না ক্লায়েন্টকে আমি তাড়াতাড়ি প্রতিকার দেব, তাহলে আপনি কত বিধিতে যাবেন? 9 আদেশের 9 এর কয়ে 9 আদেশের 9 এর ক বিধিতে যাবেন। বিষয়টা ক্লিয়ার? 9 আদেশের 9 ক তে কি কোনো খরচ আছে? 1000 টাকা খরচ আছে। আর 9 আদেশের 9
নয় বিধিতে কোনো খরচ আছে? খরচ নাই। নয় আদেশের আপ বিধিতে কি নতুন মামলা দায়ের করা যায় আছে না? যায় না। সুমনের লাগে তাল মিলে আপনি হয়তো আরো 4 জনের সংসার ভাঙছে। সরি কথা বলো রেকর্ড হয় তো কিন্তু এর বুদ্ধি লয়েন না বুঝছেন? মানে সমান এটা ঠিক করে দাও দিয়ে নিলে ওই যে যাক এটা রেকর্ড হয় তো এজন্য কার কথা শুনবেন না আইনজীবী হিসেবে আপনি নিজের নয় দেশে আটবিধিতে নতুন মামলা দায়ের করা যায় না, ঠিক আছে? নয় দেশে সমন জারি হয়েছে, জারি হয় নাই, পরবর্তী 1 মাসের মধ্যে আপনাকে সমন জারি করতে আপনি ব্যর্থ হয়েছেন, এক্ষেত্রে মামলা খারিজ হয়েছে। এখন সেক্ষেত্রে কি আপনি নতুন মামলা দায়ের করবেন? দায়ের করতে পারবেন কিনা? কোনটা কোনটা জিজ্ঞেস করেন কেন? তাহলে আমি বুঝি না আপনি আমার ক্লাসে থাকেন না। আপনি নয় আদেশের আদেশের কথা বাদ দিলাম, সমন জারি না হয় ফেরত আসা পরবর্তী 1 মাসের মধ্যে আমি সমন জারি করতে ব্যর্থ হইলাম, সেক্ষেত্রে আদালত মামলা খারিজ করে দিল। এখন সেক্ষেত্রে আমি তামাদি সাপেক্ষে নতুন মামলা দায়ের করতে পারবো? জি স্যার পারবো। আর 1000 টাকা আল্লাহ বাংলাদেশের 5 দিদিতে কি বলছে? মোটে 15 টাকা। আমি তো 5 দিদি বলতে আছি, তাহলে আপনি বাংলাদেশের 2 আর 3 বলেন কেন? একটু শুনি না, ভাইবা অ্যানসার দেন। সমস্যা তো একটা হইলো আপনাদের 2 হইলো সমনজারির প্রয়োজনে খরচ না দেন, আর 9 এর 3 হইলো উভয় পক্ষ উপস্থিত থাকে, ওটা তো আমাদের না। আর 5 হইলো আপনার পরবর্তী 1 মাসের মধ্যে যদি ব্যর্থ হয়, আর 8 হইলো বাদী অনুপস্থিত থাকে, ঠিক আছে? বিষয়টা বুঝছেন? এটা আপনাকে আতে কি বাদী অনুপস্থিত না বিবাদী বাদী হইলো বাদী অনুপস্থিত হয় এই বাদী। এখন আপনারা বলেন সানি মুকদ্দমা কাকে বলে? বাদী সানি মুকদ্দমা কাকে বলে সেটা বলতে পারেন? সানি মুকদ্দমা না, এই সানি মুকদ্দমা কাকে বলে? এই যে মামলাটা খারিজ হয়েছে না, বলতেছিলাম যে এই যে মামলা খারিজ হয়েছে, এই মামলা খারিজ হওয়ার পর পুনরায় যে আপনি মামলাটা দাঁড় করানোর জন্য যে দরখাস্তটা করেন সেটা কি বলা হয়? সানি মুকদ্দমা। তাহলে আপনার সানি মুকদ্দমা কিন্তু আপনার এই 9 আদেশের 2, 3, 5, 8 এর বিরুদ্ধে যে পূর্তিকার, ওই পূর্তিকারটাই সানি মুকদ্দমা। আর সানি মঞ্জুর করলে রিভিশন সেটা ভিন্ন। আগে সানি মুকদ্দমা বুঝেন। 8 এর পর বলে তো মামলা করা যাবে না, এটা তো 2 থেকে 5 এর কথা বলতেছে না 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 উনি কথা আবার বলেন। মামলা করার কথা বাদ দেন, আপনি পূর্তিকারে যাবেন না। 9 দেশে 8 এ যদি মামলা খারিজ করে আপনি নতুন মামলা দায়ের করতে পারবেন না, কিন্তু এটা বাতিলের জন্য আপনি আবেদন করবেন না। দরখাস্ত করে বাতিলের জন্য আবেদন করবেন কত দাঁড়ায়? কত আদেশে আবেদন করবেন? বিধিত 9 আদেশে 9 আর 9 ক বিধিত করবেন না। এটা বাতিলের জন্য আবেদন করবেন 9 এর 9 এবং 9 ক 9 ক দ্রুত 1000 টাকা খরচ দিয়ে, আর এটা হচ্ছে প্রয়োজনীয় খরচের আদেশ দিয়ে 30 দিনের মধ্যে, এটাও 30 দিনের মধ্যে, আর এটাও কি 30 দিনের মধ্যে। সহজ বিষয়, কিন্তু প্রথম একটা মুখস্থ করতে কষ্ট হয়, সময় তো শেষ করব। কিন্তু 9/6টা একতরফা ডিগ্রিটা একটু করাই দিই, এটা একটু লিখতে হইবে, নাহলে এটা তো ভুলে যাবে। 9